হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজ অক্ষয় তৃতীয়া। তো আমি আর আমার বর এসে ঠিক করলাম যে আজকে গঙ্গা স্নান করবো। তো দুজনেই আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। তো আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তার হাল তো প্রচুর খারাপ। তো আমরা যে রাস্তা দিয়ে যাই তার উল্টো সাইড দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যদিও এই রাস্তাও খুব খারাপ, তাই ও খুব আস্তে আস্তে গাড়ি ড্রাইভ করছে। তো যাই হোক, এইভাবে আমরা বেরিয়ে পড়লাম। তো চলে আসলাম আমরা বাবুঘাটে। ও চেঞ্জ করছে, যেহেতু আমরা দুজনে গিয়েছি তো ক্যামেরা ধরার তো কেউ নেই, তাই আমি বললাম যে তুমি আগে স্নান করে আসো, তারপর আমি করব। তো চলে গেল, আমি ক্যামেরা ধরে আছি। ও আসছে, বলছে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়েছে তো তাই ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো একটা মজার ব্যাপার, আমার বড়মশাই যখন স্নান করে আসে হাতে করে গঙ্গার মাটি কিছুটা নিয়ে আসছিল। তো ওর অ্যাটিটিউডটা এমনই ছিল যেন ভিলেন আসছে। আমার তো খুব মজা লাগছিল, ওই হাতে কিছু একটা ইট ফিট নিয়ে আসছে, কাউকে একদম ঝেড়ে দেবে। তো আমি পরে ওকে দেখাচ্ছিলাম, তো ও খুব হাসছিল। তো যাই হোক, ওর তো হয়ে গেল, এবারে আমার পালা। তো এবার ও ক্যামেরা ধরলো, তারপরে আমি গেলাম। আমি স্নান করছি। তখন আমরা যখন গিয়েছি তখন অনেকটা সকাল সকাল ছিল, তাই অনেকটা ফাঁকা ফাঁকা ছিল। কিন্তু আমরা যখনই ওখান থেকে প্রায় গঙ্গা স্নান করে বেরিয়ে আসবো তখন তো অনেক প্রচুর ভিড় হয়ে গেছিলো। এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, তবে এখানে বেশিরভাগ সব মারোয়ারিরাই সব গঙ্গা স্নান করতে আসে, খুব কম দেখলাম যে বাঙালিরা এসেছে। তো যাই হোক, আমি যেহেতু শাড়ি পরেছি আর পুকুরে স্নান করা হ্যাবিট নেই, তো শাড়ি আটকে বারবারই পরে যাচ্ছিলাম, এই শাড়িটা একটু উঁচু করে নিতে বাধ্য হলাম। তোমরা আবার কেউ যেন খারাপ ভেবো না। তো আমি তো খুব আস্তে আস্তেই আসছিলাম, যদি পড়ে যাই, আমার আবার পড়ে যাওয়ার ভয় খুব, আর আমি পড়ে যাইও যখন তখন। তো আমার হয়ে গেল, আমি এসে চেঞ্জ করে নিলাম। তারপরে আমরা চলে গেলাম, যেহেতু আমরা খাওয়া দাওয়া করে আসি, তো সাইডেই একটা দোকানে কচুরি খেতে গেলাম। এখানে কচুরির সাথে ছিল ডাল ছিল, ঘুগনি ছিল, আচার ছিল, জিলিপি ছিল। তো টাটা।